এই ধরনের পোস্ট যে শিক্ষার্থীটা করেছে সে কতটুকু ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে একমাত্র সেই আন্দাজ করতে পারবে। আবারও বলছি, কলেজে টেস্টে ফেল করেছি বিজ্ঞান বিভাগ থেকে, অর্থাৎ একবার পরীক্ষা দিতে পারেনি অসুস্থতার কারণে, আরেকবার পরীক্ষা দিয়েছে কিন্তু সে টেস্টে ফেল করেছে, তাহলে সে কত পরিমাণ ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছে। এরকম এই বছর টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর অহরহ শিক্ষার্থীর সাথে হবে। 2টা সাবজেক্টে ফেল করেছি, 3টা সাবজেক্টে ফেল করেছি, 4টাতে ফেল করেছি, 5টাতে ফেল করেছি, কলেজ কর্তৃপক্ষ কোনোভাবে বোর্ড পরীক্ষা অ্যালাউ করছে না। একটা কলেজ কর্তৃপক্ষ কখনো জেনে শুনে 5টা সাবজেক্টে ফেল করা শিক্ষার্থীকে অ্যালাউ করবে না, কারণ কলেজ জানে যে আমি যদি ওকে অ্যালাউ করি ও ফাইনালি গিয়েও 5টাতে ফেল করবে, তাহলে ওকে অ্যালাউ করে শুধু শুধু আমার কলেজের যে পাশের হার এটা আমি কমাবো কেন? কলেজ কর্তৃপক্ষ তাদের দিকটা বিবেচনা করবে। অন্যদিকে বোর্ড কর্তৃপক্ষ চিন্তা করবে যে শিক্ষার্থীটা অলরেডি ফেল, 5 থেকে 6টা সাবজেক্টে অলরেডি ফেল, একে যদি আমি পরীক্ষার সুযোগ দিই তাহলে কি করবে? বোর্ড পরীক্ষাতে তো পাস করবে না, শুধু শুধু বাংলাদেশে এইচএসসি 26 যারা পরীক্ষা দিবে এদের যে পাশের হারটা এটা একদমই নিম্ন পর্যায়ে নেমে আসবে। এক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ শক্ত অবস্থানে থাকবে, কলেজ কর্তৃপক্ষ শক্ত অবস্থানে থাকবে, তাহলে যারা ফেল গেল তাদের কি অবস্থা হবে? অথচ আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে বারবার সতর্ক করেছি, বারবার সাবধান করেছি যে এইবার টেস্ট পরীক্ষা কিন্তু একটু অন্যরকম হবে, আর টেস্ট পরীক্ষায় ফেল গেলে কোনোভাবে বোর্ড পরীক্ষা এলাও হবে না, তোমরা একটু সতর্ক হও।